করো আমি কোরবানি না দিলে আমাকে এলাকার মানুষ কি বলবে, তাহলে তুমি তোমার চিন্তা নিয়ে থাকো মুমিন। খোদার কসম একবার, খোদার কসম দুইবার, আল্লাহর কসম তিনবার বললো কাফারা দেওয়া লাগবে না। তুমি যদি মানুষ দেখানোর জন্য কোরবানি দাও, বিন্দু মাত্র পরিমাণও তুমি সওয়াব পাইবা না। কারণ আমার আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে, তোমরা কি মনে করছো যে আমি আল্লাহ তাআলা শুধু তোমাদের জন্য কোরবানকে ওয়াজিব করেছি? মনে হয় অন্য পূর্ববর্তী মানুষের প্রতি কোরবান ছিল না, আল্লাহ পাক মনে হয় আমাদের প্রতি কোরবান দিয়ে আমাদের উপর জুলুম করেছেন, এরকম একটা ধারণা আসতেই পারে। এই জন্য আল্লাহ পাক আয়াতের মধ্যে জানায় দেন, হে গোলামেরা, আমি আল্লাহ তাআলা পূর্ববর্তী থেকে আমি আল্লাহ তাআলা উম্মতের জন্য কোরবানি আমি আল্লাহ তাআলা নির্ধারণ করেছি, শুধু তোমাদের উপর না। এই কথাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, হে গোলামেরা, তোমরা মনে করেছো আল্লাহ তাআলা মনে হয় শুধু তোমাদের উপর কোরবানিকে ওয়াজিব করেছে। আল্লাহ পাক বলে, না না, আমি পূর্ববর্তী সবার মধ্যে সবার উপর আমি আল্লাহ এই কোরবানিকে ওয়াজিব করেছি। এখন আল্লাহ তাআলা কোরবানিতে ওয়াজিব করেছেন, কিন্তু এখন জানা লাগবে কাদের উপর কোরবানি ওয়াজিব। বান্দা, কোরবানি তো ওই ব্যক্তির উপর ওয়াজিব যার মধ্যে নেশাব পরিমাণ মালের মালিক থাকবে, তার উপর কোরবানি ওয়াজিব। স্বর্ণ হলে, রূপা হলে 52 তোলা হতে হবে। এরকম ভাবে তুমি পুরা বছর তোমার টাকার অভাব ছিল না, তবে তুমি কোরবানির সময় আসছে, তুমি এখন ফকির হয়ে গেছো, তাহলে তোমার উপর কোরবানি আল্লাহ তাআলা ওয়াজিব করেন নাই, জুলুম করেন নাই। যে তোমার অনেক টাকা আছে, তোমার টাকা তখন ছিল, কিন্তু কোরবানির সময় যখন, অর্থাৎ 10 জিলহজ থেকে 13 তারিখ পর্যন্ত, এর মধ্যে তোমার কোরবানির টাকা নাই, হঠাৎ তোমার টাকা ছিনতাই হয়ে গেছে অথবা কোথাও গুম হয়ে গেছে, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য কোরবানি ওয়াজিব করেন নাই। আরে মুসলমান, কোরবানি এটা আল্লাহ তাআলা কোরবানি সম্পর্কে বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন ভাবে ইঙ্গিত দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আরে বান্দা, কোরবানি তো করবা ঠিক, তবে কেন কোরবানি করবা, কার জন্য করবা, কি জন্য করবা জানা লাগবে। বান্দা, তুমি কি কোরবানি করতেছো দুনিয়া দেখানোর জন্য? বান্দা, তুমি কি কোরবানি করতেছো মানুষকে দেখানোর জন্য? এই বান্দা, তুমি কি কোরবানি করতেছো তোমার পরিবার? তুমি যদি কোরবানি না করো কি বলে এলাকার মানুষ, কি বলবে? এত টাকা পয়সা থাকা সত্ত্বেও বান্দা কোরবানি করে নাই। এই গোলাম, এই জন্য আল্লাহ পাক যেহেতু আলিমুল গায়ব, আল্লাহ পাক জানায়া দেন, আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া
আমার আল্লাহ তাআলা বলে, মানুষেরা, আমি আল্লাহ তাআলা কুরবানি পশুর গোশত আমার কাছে যাই না, আমি আল্লাহ তাআলার নিকট কুরবানি পশুর রক্ত যাই না। এর বান্দা, আমি আল্লাহ তাআলার নিকট কি যাই? আমি আল্লাহ তাআলার নিকট যাই একমাত্র তোমার তাকওয়া। সুবহানাল্লাহ। বলেন না কেমন তাকওয়া? এরে মুসলমান, তুমি দুনিয়ার কারোর জন্য কুরবানি দাও। তুমি যদি মনে করো আমি কুরবানি না দিলে আমাকে এলাকার মানুষ কি বলবে, তাহলে তুমি তোমার চিন্তা নিয়ে থাকো মুমিন। খোদার কসম একবার, খোদার কসম দুইবার, আল্লাহর কসম তিনবার বললো কাফারা দেওয়া লাগবে না। তুমি যদি মানুষ দেখানোর জন্য কুরবানি দাও, বিন্দু মাত্র পরিমাণও তুমি সওয়াব পাইবা না। কারণ আমার আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলে, বান্দা লিল্লাহ, তুমি যেটাই করবো একমাত্র আমার আল্লাহর জন্য করবা। এখন নাস্তিকেরা কি বলে জানেননি? নাস্তিকেরা বলে, পৃথিবীতে এত গরু জবাই করা হয়, যারা যারা প্রাণী হত্যা করা হয়, এরা আমাদেরকে বলে, হে মুসলমান, তোমরা এত কুরবানি করো, এগুলো তো প্রাণী হত্যা, এগুলো তো মহাপাপ। বলে কেন? বলে এত গরু জবাই করা হয়, এত উট জবাই করা হয়, এত দুম্বা জবাই করা হয়, এত ছাগল জবাই করা হয়, এগুলো তো একটা প্রাণী হত্যা। আমরা তাদেরকে জবাব দিতে চাই। এক নম্বরে জবাব আমরা দিব, এর নাস্তিকের দল, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। সর্বপ্রথম জবাব হলো, আমার আল্লাহ আমাদেরকে কুরবানি করার জন্য বলছে, এই জন্য আমরা কুরবানি করি। দুই নম্বরে জবাব বলবো আমরা, এই নাস্তিক, পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, ছাগল সৃষ্টি করেছেন, গরু সৃষ্টি করেছেন, ওট সৃষ্টি করেছেন, সবগুলা সৃষ্টিকর্তা আমার আল্লাহ। অতএব আমার আল্লাহ পাক যেই জিনিসকে বানাইছেন, ওই জিনিসকে যেহেতু আমাদের উপর আল্লাহ পাক তা ওয়াজিব করে দিয়েছেন, অবশ্যই আমরা তাকে অবশ্যই কুরবান দিব, কোনো অসুবিধা নাই। কারণ আমার আল্লাহ যদি যে জিনিসকে বানাইছে, ওই জিনিস আমরা যতই জবাই করি, তাহলে কখনো আমরা ওইটা শেষ করতে পারবো না যদি আল্লাহর হুকুম না হয়। কাফের বেঈমানরা কি বলতে চায় যারা? অথচ বান্দা তাকায় দেখো, একটা উদাহরণ দিলে বোঝা যায় না। বলেন তো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা তো গরু সৃষ্টি করেছেন, কুকুরও সৃষ্টি করেছেন, কিন্তু তার বিপরীত তাকায় দেখো, কুকুর প্রতি বছরের মধ্যে অনেকগুলা বাচ্চা দেয়, একবার বাচ্চা দেওয়ার সময় 6 থেকে 7টা করে বাচ্চা দেয়। অথচ গরুর দিকে তাকায় দেখো, গরু মাত্র একটা বাচ্চা দেয়, হয়তো পারে 2টা বাচ্চা দেয়। অথচ তাকায় দেখ, এই নাস্তিকেরা একটু তাকায় দেখ, বর্তমান প্রত্যেকটা মানুষের বাড়িতে একটা না একটা গরু রয়েছে, অথচ তার বিপরীত প্রত্যেকটা মানুষের বাড়িতে একটাও কুকুর করে পাওয়া যায় না। কেন? হালাল জিনিসের মধ্যে বরকত বেশি, আর যেগুলো হারাম এগুলোর মধ্যে বরকত নাই। রিজিকের চিন্তা মানুষ কেন করবে? আল্লাহ তাআলা নিজেই তো রিজিক সম্পর্কে বলে দিয়েছেন, ওয়াতারযুকু মান তাশা ওয়াতারযুকু মান তাশা বিগাইরি হিসাব। हर गोरी ने देखे तू तैयार है, जो ना मांगे उसे तू बेजार है। এই বান্দা, তুমি কেন রিজিক নিয়ে চিন্তা করো রে বান্দা?